আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র মুহররম মাসের প্রথম দিন এবং জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে অবশ্যই আপনারা আমলটি করবেন। যদি করতে নাও পারেন তাহলে মাগরিবের পরে কিংবা এশার নামাজের পরেও আপনারা আমলটি করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক আশাগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন। মুহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের মধ্যে অন্যতম মাস। আর এ মাসে বেশি বেশি নফল রোজা ও তাওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানের পর মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই একটি মাস, এবং আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই মাসের হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। অর্থাৎ মুহররম মাসে বেশি বেশি রোজা রাখতে হবে তিনি ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। জানা কথা, সকল মাসই আল্লাহর মাস। এরপরও এ মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এ মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। আর আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই হাদিসের আলোকে বা এর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। তাই আমরা যদি সম্ভব হয় মুহররম মাসে আশুরার অন্তত রোজা রেখে আমলগুলো করার চেষ্টা করব। কবে আশুরা, কবে আমল করবেন, কি আমল করবেন এবং কোন দিন আমল করলে বেশি সওয়াব অর্জন করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত নতুন ভিডিওতে আলোচনা করব। আশা করছি সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও অন্তত 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র মুহররম মাস হিজরি সনের প্রথম বছরের প্রথম মাসকে শুরু করেছেন পবিত্র জুমার দিন দিয়ে, এবং আমরা জানি জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন বলা হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে, দিনসমূহের মধ্যে জুমার দিনই শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। আর হাদিসে আরো বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করাও হয়েছে। আর হাদিস অনুযায়ী আমরা জানি পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের দোয়া আল্লাহ তাআলা বেশি বেশি কবুল করে থাকেন। জুমাবারে যে দোয়া কবুল হয়, আসরের নামাজের পরে যে দোয়া কবুল হয়, সেই বিষয়টি নিয়েও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত আছে, এই সময় যদি কোনো মুসলিম আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করে, অর্থাৎ কোনো কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো, অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্তে পর্যন্ত এই সময়টিতে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যারা রোজা রাখেন তারা জানেন যে ইফতারের আগে আমল আল্লাহ তাআলা বেশি কবুল করে থাকেন। ঠিক সেরকম আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত যদি এই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে মনের নেক আশাগুলো তুলে ধরতে পারি, রব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দিবেন। তবে হ্যাঁ, আপনাকে দরুদ বেশি বেশি পড়তে হবে দিনী ভাই বোনেরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এছাড়া আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আপনি যত দোয়াই করুন না কেন, আপনার দোয়া রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না যদি আপনি দরুদ না পড়েন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না,
ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, এ দোয়া কবুলও করা হবে না। তাই আমরা অন্তত 11 বার আগে দরুদ পড়ে নিব। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ পড়তে পারেন, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একটি দরুদ আপনারা অবশ্যই আগে পড়ে নেবেন 11 বার। তারপরে মনের নেক আশা পূরণের জন্য পরীক্ষিত, প্রমাণিত, কবুল হওয়া এই ইসমে আজমের দোয়াটি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনু রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন দোয়া করলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী বললেন যে ওই ব্যক্তির মুখে যখন এই দোয়ার বাক্যগুলো শুনলেন বা দোয়াটি শুনলেন, তখন বললেন যে সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। আমি দোয়াটি আবারও দেখাচ্ছি। এটি হলো সেই ইসমে আজমের দোয়া। এই ইসমে আজমের দোয়াটিকেই মূলত হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন বিভিন্ন স্কলাররা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। আপনাদের কাজ হলো মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করা। আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আজ পবিত্র নতুন একটি আরবি হিজরি সনের বছরের প্রথম মুহররম মাসের প্রথম জুমার দিন আসরের নামাজের পর দোয়া কবুল হয়। এই সময় যদি আপনারা নিয়ত করে আমলটি করতে পারেন দরুদ পাঠপূর্বক, তবে রব্বুল আলামিন আপনারা মনে নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। অনুরোধ করছি, নেক সন্তান লাভের পরীক্ষিত দোয়ার ভিডিওগুলো পাওয়ার জন্য প্রতিদিনের আমল চ্যানেলটির ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি অন্যান্য দিনই মা ও বোনদের মতো আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন এই আমলের ওসিলায়। আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই 1 মিনিট মাদ্রাসা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য। পবিত্র মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের করণীয় এবং আশুরার রোজা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা অবশ্যই সর্বপ্রথম নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনাদের মনের সমস্ত ভালো এবং নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।